তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর যা গরম পড়েছে, এখন একটু দেখছি আজকের দিনটা একটু মেঘলা মেঘলা করেছে। জানি না বৃষ্টি হবে কি না, হতেও পারে আবার বৃষ্টি। তবে মনিকাজ রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমি এখন কি করছি, বারান্দায় দাঁড়িয়ে একটুখানি এদিক ওদিক দেখছি। কি করব, সময় তো কাটে না কিছুতেই। সকালবেলা একটুখানি উঠে আমি তৈরি করে ফেলেছিলাম পটল ভাজাটা। আর অফিসে রান্না আমার আছে, প্রতিদিনই আমাকে সেটাকে করতে হয়। এটা আমার ডিউটির মধ্যেই পড়ে যায়। সেই জন্য আমি পটল ভাজছি। আর আমি ডাল করেছিলাম, সঙ্গে মুসুরির ডাল, আর করেছিলাম মাংস। রবিবার না আমার মাংস খাওয়া হয়নি, কারণ ননদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানে মাংস করেছিল। সেই জন্য আমাদের ঘরে আর খাওয়া হয়নি, সেই জন্যই আমি মাংসটাকে করলাম। আমি এবারে থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি, কারণ হচ্ছে বেশি থালা বাসন একসঙ্গে জমে গেলে না ভালো লাগে না মাজতে। ওই জন্য অল্প অল্প করে যখন জমে তখন আমি সমস্ত কিছু কাজগুলো করি। একবারে অনেক হয়ে গেলে না আমার সেই বাসন আর মাজতে ইচ্ছা করে না। এইদিকে রান্না হচ্ছে আর ওইদিকে আমি বাসন মাজছি, মানে সব দিকেই আমার হাতটা চলছে। এই দেখো, আমি এবারে বাসনগুলো মেজে এইবারে আমি তারপরে ধুয়ে নেব। ধোয়ার পরে এবারে আমি ততক্ষণে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, কারণ ভাত যেটা আমি গ্যাসে বসিয়েছিলাম সেটা আগের দিনের ভাত, সেটা সকালবেলাতে আমরা খেয়ে নেব। ইন্ডাকশানের ভাতটা হচ্ছে গরম গরম যেটা করব সেটা অফিসের আর আমাদের দুপুরে খাওয়ার। মেয়েকে বলেছিলাম যে যেহেতু আমি ওই বাড়িতে একটু দেখাশোনা করতে যাব, তুই বিছানাগুলো একটু তুলে নে। ঘরটা আমার ভোরবেলাতেই ঝাড় দিয়ে মোছা হয়ে যায় অনেক সকালে। একদিকে রান্না বসাই আর একদিকে সেই সুযোগে আমি ঘরটাও মুছে নিই। এইবারে মেয়ে তো বিছানা টিছানা সমস্ত কিছু গোছাচ্ছে, তার মাঝে আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। আর একটু বারান্দায় এসেছিলাম, গাছে অনেক না পাকা পাতা হয়েছে, বারান্দাটা নোংরা করছে, সেই জন্য পাকা পাতাগুলো আমি ওখান থেকে সব ফেলে দিচ্ছি। সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে একটুখানি রয়েছি। মেয়েকে বললাম যে এবারে আমি খাবারটা বেড়ে দিই, তোদের টিফিন কারিগুলো দে। তো মেয়ে দিল। এইবারে দেখো আমি ডাল দিচ্ছি। এইটা হচ্ছে আমার মেয়ের টিফিন কারি, আর এটা হচ্ছে আমার কর্তার, এগুলো হটপট যাই হোক। এবারে মেয়েকে আর বরকে এবারে আমি এক এক করে বেড়ে দেব। ডাল দিলাম, মাংস দিচ্ছি, পটল ভাজা দিচ্ছি। বর না ওইটুকু টিফিন কারিতেই ভাতটা খায়, বলে আমাকে আর বড় কিছু দেবে না। আমি বলেছি বড় আর একটা ছোটো টিফিন কারিতে ভাত দিয়ে দিই, দুপুরবেলার খাওয়া অতটুকুতে হয়? বলে না, যতটুকু আছে ততটুকুর মধ্যেই দাও, আমার ভালো লাগে না বেশি ভাত খেতে, অতটুকুতেই আমার হয়ে যায়। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, এখন দিলে যদি না খায়, সেই জন্য দুদিন দিয়েছিলাম। তারপরে ঘরে এসে বলছে আমাকে ভাত দিও না, একদম ছোট্ট টিফিন কারি, কিন্তু তাও ও একদম নিতে চায় না। এখানে টিফিনগুলো সমস্ত আমি খাবারগুলো বেড়ে রাখলাম, এবার একটু ফ্যানের তলায় দেওয়ার জন্য। আর এই দিকে দেখো আমাদের চলে এসছে এখানে ওয়াইফাই কানেকশান। ওয়াইফাই কানেকশানটা আসছিল না, আজকে 4-5 দিন হয়ে গেল। ভীষণ অসুবিধা হচ্ছিল ছেলের লেখাপড়াতে, কারণ ছেলে অনলাইন ক্লাস করে, তো সেই জন্য অসুবিধা হচ্ছিল। এছাড়া আমিও তো ভিডিও দিই, আমারও একটু অসুবিধা হচ্ছিল। যাকে আর কিছু তো করার নেই। আর এখন না ওয়াইফাই কানেকশানের সঙ্গে টিভিটাও চলে। আগে যেরকম ডিশ অ্যান্টেনা ছিল, আমি তো এত জানতাম না, আমি ডিশ অ্যান্টেনাটা বাড়ি ফ্ল্যাটের ছাদে লাগিয়েছি। এখন দেখছি ওয়াইফাই কানেকশানের সঙ্গেই টিভি চলছে। আর এই দিকে আমি সন্ধ্যাবেলা চাউমিন করে নিচ্ছি। মেয়ে চাউমিন ভীষণ ভালোবাসে। আমি এখানে চাউমিন না, আলু দিয়ে আমাদের কেউই ভালোবাসে না।
সেই জন্য আমি একটু পেঁয়াজ কুচি করে দিই, আর দুটো ডিম দিয়ে আমি চাউমিন করে দিই। আমি চাউমিনে না কোনো হলুদ দিই না। আর আমি এটা যেটা করছি সেটা একটা কমেডি করতে আমি ভীষণ ভালোবাসি। ঘরে আমি সব সময় সকলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা কমেডি করে থাকি। আমার খুব ভালো লাগে ছেলে মেয়ে এদের বন্ধুর মতো দেখতে। কারণ আমার বাবা বলতো যে ছেলে মেয়ে যখন বড় হবে তখন মা বাবার বন্ধু হয়ে যায়, তখন তো আর বাইরে কারোর সঙ্গে মিশতে পারে না, গল্পও করতে যায় না, তখন ছেলে মেয়েই বন্ধু হয়। চাউমিনটা এবার আমি একটু নেড়ে নিই। তেমন আমি কোনো মশলাই আমি চাউমিনে দিই না, তবে হ্যাঁ অবশ্যই শসা কুচি করে আর একটু সস ওপরে এটা আমি দিয়ে দিই। সস ছাড়া আর বাদাম ছাড়া আমাদের ঘরে চাউমিনটা কেউই খেতে চায় না। ওই জন্য আমি চাউমিনে আলু দিই না ঠিক আছে, কিন্তু সস বাদাম আর শসাটা আমাকে অবশ্যই দিতে হবে। আর ননদের বাড়ি যাব বলে একটু বেশি করেই চাউমিন করেছি, যে আমার বর কাজের থেকে আসার পর খেয়ে দিয়ে তারপরে আমরা যাব আমার ননদের বাড়ি। ননদের মেয়েটার চাউমিন ভীষণ ভালোবাসে, সেই জন্য ওকেও একটু দেব। আমার খুব ভালো লাগে জানো সকলের সঙ্গে মিলে মিশে থাকতে। ছোটোবেলা থেকে আমি সেইভাবেই মানুষ, যে সবাই একসঙ্গে আমরা থাকবো, খুব ভালো লাগে। যার জন্য না আমি ওই বাড়িটার কাজটা আমার একদম ভালো লাগতো না। ওখানে না কেউ কারো বাড়িতে যায় না, কেউ কারোর সঙ্গে কথা বলে না, সবাই সবার মতো ঘরে দরজা বন্ধ করে থাকে। দরজা এখান দিয়ে কেউ বাড়িতে এলে এদিক দিয়ে উঁকি মারে, ওদিক দিয়ে উঁকি মারে, কিন্তু কেউ কথা বলে না। এই জন্য না আমার একদম ভালো লাগে না। ওখানে জানি কেমন পরিবেশটা, মানে যে যার মতো সব সময় থাকে, আমার ওইটা একদমই পছন্দ না। কিন্তু এখানে যেখানে এসেছি এখানে সবাই সবার বাড়িতে যায়, গল্প করে, কথা বলে। রাস্তা দিয়ে আমার ভীষণ ভালো লাগে, রাস্তা দিয়ে যখন আসি সকলে কথা বলে, আমার খুব ভালো লাগে। আর এইদিকে জবা ফুলের অনেক কুঁড়ি হয়েছে। আর এইদিকে আমি ননদের বাড়ি থেকে আমি আর আমার কর্তা মিলে চাউমিন আর একটু মাংস দিয়ে এলাম। তাড়াতাড়ি চলে এসেছি, বেশি দেরি করিনি, কারণ ঘরে আবার আমাকে সবজিগুলো কেটে রাখতে হবে। কারণ পরের দিন কি রান্না হবে তার সবজিটা আমাকে আগের দিন রাত্রেবেলা কেটে রাখতে হয়। মাছ হলে তো কথা নেই, মাছটাও আমি করি, কিন্তু আমি সবজি যেটা করি সেটা আমি আগের দিন কেটে রাখি। এদিকে ছেলে অনলাইন ক্লাস করছে, ওর তো সারাক্ষণই ওই অনলাইন ক্লাস, 2 ঘন্টা 4 ঘন্টা। আর এইদিকে মেয়ে একটু ভাতটা বসিয়ে নিচ্ছে, আমি ওইদিকে সবজি কাটছি। আজকে আমার বর বলল কি যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিছানায় শুচ্ছি, তোরা যা করার করে নে, আমাকে ডাকবি। তারপরে না ঘুমিয়ে পড়েছিল, আমিও ডাকিনি। সারাদিন এত পরিশ্রম করে, তারপরে বেশ কয়েকদিন ধরে ভালো ঘুম হয় না, কারণ এসিটা চলছে না, এসিটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি আর ডাকিনি, ও দিব্যি ঘুমোচ্ছিল। যাক বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। নতুন নতুন ভিডিও দেখতে আপডেট